واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। তোমরা তোমাদের ঘরে আল্লাহর বাণী তিলাওয়াত করবা, আল্লাহর বাণীর অর্থগুলো ঘরের মধ্যে পাঠ করবা, আল্লাহর হিকমতগুলো ঘরের মধ্যে পাঠ করবা। ঘরের মধ্যে সন্তান স্বামী যদি সবাইকে নিয়ে দৈনিক একটি করে আয়াতের অনুবাদ পড়ে আর একটি করে হাদিসের অনুবাদ ঘরের মধ্যে পড়া হয়, প্রত্যেকের দ্বীনি ইলম ঘরের মধ্যে তৈরি হবে। দুনিয়ার চাহিদা কমতে থাকবে, পরকালের চাহিদা বাড়তে থাকবে। স্বামীর অত্যাধিক পরিমাণ দুনিয়া জন্য চাকচিক্যপূর্ণ জীবনের জন্য স্বামীকে পিতাকে কেউ কখনো আক্রমণ করবে না, কারণ তাদের ভিতরে আল্লাহর আয়াতের আলো আছে, আল্লাহর নবীর সুন্নতের আলো আছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এমন বহু ঘর আছে সারা বছরে এক খতম কোরআনুল কারীম তিলাওয়াত হয় না। এমন বহু যুবক আছে এক বছরে একবার ফজরের নামাজে উপস্থিত হয় না। বহু স্বামী স্ত্রী এমন আছে একত্রে সারা বছরে একদিনও তাহাজ্জুদের নামাজ আদায় করে না। ঘরের মধ্যে শান্তি আসবে কোথায় থেকে? আল্লাহর হস্তে বলছি, পরকালের ব্যাপারে সচেতন হও। কিসের রাজনৈতিক গল্প মিয়া? আমরা আমাদের আমলের কথা যদি বলি, আমাদের অবস্থান এমন হবে প্রত্যেকে পাগল করা হয়ে ময়দান থেকে দূরে বাড়িতে যাইতে হবে। আমাদের আমল এত খারাপ, আমরা ধর্ম সম্পর্কে পরিমাণ অজ্ঞ, আমরা জানাজার সালাত তো পড়তে পারি না। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ানোর মতো জ্ঞান অধিকাংশ মুসলমানের পূর্ণাঙ্গ রূপে নাই। আল্লাহর ওয়াস্তে বলছি, ঘরগুলোকে, প্রত্যেকের ঘরগুলোকে কোরআনুল কারীমের তিলাওয়াতের ঘর বানান, কোরআনুল কারীমের অনুবাদ পাঠের ঘর বানান। আপনারা কেউ মারা গেলে কোরআনুল কারীমের খতম করান। আজ পর্যন্ত তো অর্থের খতম কখনো পড়ান নাই, কখনো তো অর্থের খতম করার নাই। যদি 6666টা আয়াতের অর্থের খতম কখনো করানো হইতো তাহলে বুঝতাম যে না, কোরআন বুঝার জন্য আপনাদের আগ্রহ আছে। আগ্রহ কোথায়? অথচ আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন বুঝার জন্য, জানার জন্য, জেনে বুঝে আমল করার জন্য। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন, إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলেন, নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারিণী নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, আল্লাহর আনুগত্যশীল পুরুষ, আনুগত্যশীলা নারী, দানশীল পুরুষ, দানশীলা নারী, ধৈর্য ধারণকারী পুরুষ, ধৈর্য ধারণকারিণী নারী, আল্লাহর প্রতি ভয়ে আসক্তি পুরুষ, আল্লাহর ভয়ে আসক্তিকারিণী নারী, আল্লাহর পথে আল্লাহর বিধানকে সত্যায়নকারী পুরুষ, আল্লাহর বিধানকে সত্যায়নকারিণী নারী, রমজানুল মুবারকে ফরজ রোজা আদায়কারী পুরুষ, রমজানুল মুবারকে ফরজ রোজা আদায়কারিণী নারী, নিজের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, নিজের লজ্জাস্থান হেফাজতকারিণী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, আল্লাহকে অধিক স্মরণকারিণী নারী। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি ক্ষমা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি শুধু আমাদেরকে এতটুকু বলে দেন, বান্দা তোমাকে মাফ করে দিলাম, আমাদের চূড়ান্ত সফলতা হতে আর কোনো কিছু বাকি নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যদি আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে মুক্তি দিয়ে জান্নাতের সুশীতল প্রশান্ত চিত্ত জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেন, তাহলেই তোমরা সাফল্যমণ্ডিত মানবের অধিকারী, অন্যথায় তোমরা ব্যর্থ মানব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করুন। জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো আজকে আমাদের মহিলা মা বোনদের জন্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন এখন আসুন পুরুষদের জন্য কথা। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে চিনার কয়েকটা নিদর্শন বর্ণনা করেছেন। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দাল ولو شاء لجعله ساكنا
সুম্মা জাআলনাশ শামসা আলাইহি দালিলা। রব্বুল আলামিন বলেন, হে নারী হে পুরুষেরা, তোমরা রবকে চিনো না? তোমরা কি লক্ষ্য করো না আমি রব্বুল আলামিন তোমাদের উপরে ছায়াটাকে স্থির করে দেই, ছায়াটাকে আমি সম্প্রসারণ করি। আমি আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতাম আমি ছায়াটাকে স্থির করে দিতাম, অতঃপর আমি সূর্যকে ছায়া প্রকাশের জন্য পথ প্রদর্শক বানাই। সূর্য যেদিকে উঠে ওই দিকে দিনের আলো উদ্ভাসিত হয়, সূর্য যেদিকে ডুবে যায় ওই দিকে রাতের অন্ধকার প্রকাশ পায়। জোরে বলেন ঠিক কি না? সূর্য কার হুকুমে উঠে? জোরে বলেন না কার? আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যদি সূর্যকে অথবা চন্দ্রকে আমি রাত্রিতে নিকুশ কালো অন্ধকারকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, অথবা দিনের আলোকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যদি প্রলম্বিত করে দেই, লম্বা করে দেই, আছে কি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি, এমন কোনো উপাস্য যে সূর্যের আলো এনে রাত্রির অন্ধকারকে এনে দিবে, অথবা রাত্রির অন্ধকারের বিপরীত সূর্যকে উঠিয়ে সূর্যের আলোতে দিনের আলোকে উদ্ভাসিত করবে? আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কোন সত্তা আছে? জোরে বলেন। সুতরাং যেহেতু রাত্রি হয় আবার দিন হয়, এটা কে করেন? জোরে বলেন কে করেন? রবকে চেনার দ্বিতীয় নিদর্শন রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান ওয়ান নাওমা সুবাতান ওয়া জাআলান নাহারা নুশুরা। রব্বুল আলামিন হচ্ছেন ওই সত্তা যিনি তোমাদের জন্য রাত্রিকে বানিয়েছেন পোশাক স্বরূপ। কি স্বরূপ? জোরে বলেন। রাত্রি যখন অন্ধকার হয় আমরা আমাদের দেহটাকে রাত্রির অন্ধকারের আচ্ছাদনে নিজেদের দেহটাকে বিছানার সাথে শায়িত করে দেই। আবার যখন দিনের আলো হয় আমরা তখন সমুত্থিত হই, উত্থান আমাদের হয়, জাগ্রত আমরা হই। রব্বুল আলামিন বলেন, আমি রাত্রিকে তোমাদের জন্য পোশাক স্বরূপ বানিয়েছি যেন তোমরা ক্লান্তি দূর করতে পারো, তোমরা ক্লান্তি দূর করে প্রশান্ত হতে পারো। আর দিনকে তোমাদের জন্য সমুত্থান বানিয়েছি, সকলেই দিনের বেলা জাগ্রত হয়ে যায়, দিনের বেলা উপার্জন করে, অধ্যয়ন করে, পাঠদান করে, কর্মরত কাজে ব্যস্ত থাকে। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, এভাবে কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে তখন দুনিয়ার সূচনা থেকে কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত যত মানুষ तमाम পৃথিবীর বুকে আগমন করেছে সকল মানুষগুলো আমার সামনে উপস্থিত হবে। আল্লাহকে চিনার 3 নম্বর নিদর্শন, هو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا। আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি বৃষ্টি পাঠানোর প্রাক্কালে, বৃষ্টি প্রেরণের পূর্বে রহমতের বায়ু পাঠান আর রহমতের বাতাস পাঠান। সুশীতল স্নিগ্ধ বাতাস যখন আমাদের গায়ে এসে আবরণ করে, আমাদের দেহ মন যখন প্রশান্ত হয় তখন আমরা আজ করে বলি, আন্দাজ করে বলি, ধারণা করে বলি ওই তো পাথর দিয়া মোড়ে, হাতির দিয়া বাজারে হয়তোবা বৃষ্টি আসতেছে, কিছুক্ষণ পরে চর সম্মানিয়া অথবা সম্মানিয়ায় বৃষ্টি আসবে। আমরা ধারণা করতে পারি কি পারি না? রব্বুল আলামিন বলেন, আমি বৃষ্টির প্রাক্কালে আমি বৃষ্টিকে আন্দাজ করার জন্য রহমতের বাতাস পাঠাই, এরপরে আমি বৃষ্টিকে আমি সমাগত করি, একত্রিত করি, এরপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টির পানি নিজে পবিত্র, এই বৃষ্টির পানি তোমরা পান করো। লিনুহইয়া বিহি বালদাতাম মাইতাতান ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমান ওয়া আনাসিয়া কাসীরা। এই বৃষ্টির পানির মাধ্যমে মৃত জমিনটাকে আমি জীবিত করি। এই বৃষ্টির পানি আমার সৃষ্টি মানুষ এবং চতুষ্পদ জন্তু সহ বৃক্ষরাজি সকলে বৃষ্টির পানি পান করে। আল্লাহকে চিনার 4র্থ নিদর্শন, আল্লাহ বলেন, هو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি একই সমুদ্রের মধ্যে
একই সাগরের মধ্যে দুই প্রকার পানি একত্রে পরিচালনা করেন। এক অংশের পানি হয় সুমিষ্ট সুপেয়, এক অপর অংশের পানি হয় লোনা তিক্ত। এক অংশের পানি সজীব পরিষ্কার পরিচ্ছন্ন, অপর অংশের পানি নোংরা ময়লা কর্দমাযুক্ত। একসাথে সমুদ্রের মধ্যে চলে, মাঝখানে কোনো প্রাচীর নাই, একসাথে চলে, এক পানির সাথে অপর পানির মিশ্রণ হয় না। এটা একমাত্র করেন কে? রব্বুল আলামিনকে চেনার পঞ্চম নিদর্শন, হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা। রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষকে পানি থেকে সৃজন করেছি। কোথায় থেকে? জোরে বলেন, কোথায় থেকে? আমি প্রত্যেকটা মানুষকে পানি থেকে সৃজন করেছি। ফাজালাহু নাসাবা, অতঃপর তাদেরকে বংশ বিস্তার করেছি, বংশের পরিচয়ের সুযোগ তাদেরকে দান করেছি। ওয়াসিহরা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ দান করেছি। আমার আপনার রব যা কিছু করেন তামাম পৃথিবীর কেউ করতে পারে না। যা তামাম পৃথিবীর কেউ করতে পারে না, সেটা কে পারেন? জোরে বলেন, কে পারেন? রব্বুল আলামিনকে চিনার ষষ্ঠ নাম্বার নিদর্শন, রব্বুল আলামিন বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম। তোমরা এমন স্রষ্টার ইবাদত করো, এমন উপাসকের ইবাদত করো, পূজা অর্চনা করো, যারা তোমাদের কোনো উপকার করতে পারে না, যারা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। এরপরেও তোমরা কেন বুঝো না? আল্লাহ কাফেরদের ব্যাপারে, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর বিধানকে বিধান মনে করে না, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ বড় কঠোর। প্রিয় ভাইরা আমার,